বাংলাদেশের সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষতা কথাটি। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে এবং ভারতবর্ষের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করার মাধ্যমেই সংবাদ পরিবেশন করছে। এই নিয়েই আজকের গন্ধ বিচারে আমাদের আলোচনা। আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে। বাংলাদেশের সংবিধান আবার সংশোধন হতে চলেছে এবং বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্মনিরপেক্ষতা কথাটি বাদ পড়তে চলেছে। একটা অন্যতম কারণ যে সেখানকার মুসলমান মানুষের বসবাস বেশি, আধিক্য বেশি। শুধু কি এটাই নাকি আরও অন্য রাজনীতি থাকতে পারে, কি মনে হয়? দেখো, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ পড়তে পারে, পড়তে চলেছে, পড়বেই, এমন কেউ জানে না। ভারতবর্ষের কিছু সংবাদ মাধ্যম এটা রটিয়ে দিয়েছে। এটা ঘটনাটা একটু জানতে হবে, এটা কি ঘটেছে। বাংলাদেশের যে চলমান ঘটনা আমরা সবাই জানি, আগস্ট মাসে যা যা হয়েছে। আজকের দিনে বাংলাদেশে যে গভর্নমেন্ট রয়েছে সেটা তার পরিচালনা করছেন মোহাম্মদ ইউনূস, এবং যে সরকারটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা মামলা হয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টে। সেই মামলারটা লড়তে গিয়ে সরকারের তরফে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেই মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি সওয়াল করেন। কি সওয়াল করেন? তিনি বলেন যে বাংলাদেশের যেহেতু 90% মানুষই ধর্মে মুসলমান, তাই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকা কাইন্ড অফ বোকা বোকা ব্যাপার। তাই এই সংবিধান থেকে এটা বাদ পড়া উচিত। পাশাপাশি 2011 সালে শেখ হাসিনা কর্তৃক যে পঞ্চদশ সংশোধন হয়েছিল, পঞ্চদশ সংশোধনের ফলে বলা হয়েছিল যে যে বিষয়গুলো, তার মধ্যে একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তুলে দেওয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে কাইন্ড অফ আমাদের দেশে নির্বাচনের সময় যে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির দ্বারা নিয়ন্ত্রিত একটা সরকার চলে আমাদের দেশ এবং রাজ্যগুলোতে, সেই সরকারের যে ক্ষমতাটা থাকে কাইন্ড অফ সেটাই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল। যে কোনো সরকার পড়ে গেলে বা ভোটের মাঝখানে যদি যে সময়টা, সেই সময়টায় কে চালাবে সরকার, সেই সময়টা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই সরকারে থাকবে, তারাই নিয়ন্ত্রণ করবে সরকারের। এই ব্যবস্থাকে তুলে নেন শেখ হাসিনা 2011 সালে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। এর পাশাপাশি শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের সময় আরও কিছু কিছু সংশোধন করেন, যেখানে তিনি সংবিধানে নতুন করে আবার ফিরিয়ে আনেন গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তার সাথে তিনি যুক্ত করেন বাঙালি জাতীয়তাবাদ, এবং সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। এই যে প্রত্যেকটা জায়গা, সেই জায়গাটাতেই আজকের দিনের বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ইউনূসের গভর্নমেন্ট, তারা হস্তক্ষেপ করতে চলেছে। তারা অ্যাটর্নি জেনারেলকে জানান যে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে সমাজতন্ত্র, এবং পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হবে না। এক্ষেত্রে তাদের সপক্ষে যুক্তি দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেন যে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের ভূমিকা নিয়ে আমাদের কোনো রকম সংশয় নেই। কিন্তু শেখ মুজিবুর রহমানই শেষ কথা নয়। শেখ মুজিবুর রহমান একা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেননি, হাজার হাজার মানুষ তাতে ইনভলভ ছিলেন। তাই তাকে নিয়ে যে ব্র্যান্ডিং হয়েছে, তাকে নিয়ে যে পলিটিক্যাল বিজনেস করেছে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে, বাংলাদেশের পাড়ায় পাড়ায়, রাস্তাঘাটে, টয়লেটের দেওয়ালে এমন কোনো জায়গা ছাড়েনি যেখানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছবি এবং মুজিবুর রহমানের ছবি ছিল না গত 5 মাস আগেও বাংলাদেশে। তো সেই ব্যবস্থাটাকে তুলে নিতে চায় এই তত্ত্বাবধায়ক সরকার। তারা মুজিবুর রহমানকে সম্মান জানায়, কিন্তু জাতির পিতা শব্দটা তুলে দিতে চান। সেটা না হয় গেল, কিন্তু সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, এই দুটো শব্দের সঙ্গে কি সমস্যা? এইগুলো কেন তুলে নিতে চায়? এক্ষেত্রে তারা যুক্তি দিচ্ছে যে যেহেতু 90% মানুষই ধর্মে মুসলমান, তারা তাই জন্য এই দেশের ধর্মনিরপেক্ষতা রাখার কোনো মানে হয় না। এবার বাংলাদেশের এই কথাগুলো বলতে গিয়ে, এবার যেহেতু বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ মুসলমান এবং তারা ভীষণভাবে কট্টর মুসলমান, তাই ভারতবর্ষের অ্যাসপেক্টে আমাদের দেখলে খুব দূর থেকে মনে হয় তারা হয়তো কেউই ধর্মনিরপেক্ষতা শব্দটা সংবিধানে চান না। এবার বাংলাদেশের একটা ইতিহাস আছে। আমাদের দেশে যেরকম বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, গান্ধী মিলে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা কিন্তু ছিল না, পরে অ্যাড করা হয়। কিন্তু বাংলাদেশের 72 সালে যে স্বাধীন বাংলাদেশ, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৈরি হওয়া বাংলাদেশের কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা
বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রত্যেকটা জিনিস ছিল শেখ মুজিবুর রহমানের তৈরি করা সংবিধানে। কিন্তু যখন শেখ মুজিবুর রহমান, তারপর আমরা সকলেই জানি তার অকাল মৃত্যু হয়, তাকে খুন হতে হয়, তারপর বিভিন্ন টালমাটালের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেন সেখানকার সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। এই এরশাদ, যিনি প্রায় পরোক্ষভাবে পাকিস্তানের সমর্থক ছিলেন 71-এর মুক্তিযুদ্ধে, 72 ওই পুরো সময়টা জুড়ে, তিনি কিন্তু সেই সময় পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, তিনি বাংলাদেশে ছিলেন না। তিনি যখন বাংলাদেশে ব্যাক করেন, শেখ মুজিবুর রহমান ততদিনে মারা গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিকভাবে ভীষণ টালমাটাল অবস্থা, যেরকম আজকের দিনে অবস্থা, বাংলাদেশ বারবার এইরকম অবস্থার সম্মুখীন হয়েছে, সুতরাং এটা নতুন কিছু নয়। তো এই এরশাদ সাহেব যখন বাংলাদেশে ফিরলেন, তিনি সেনাপ্রধানের দায়িত্ব নিলেন, তারপর একটা গণ অভ্যুত্থান করেন এবং বাংলাদেশের ক্ষমতা দখল করার পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসার পর বাংলাদেশকে নতুনভাবে সাজাতে গিয়ে তিনি প্রথমবারের জন্য বাংলাদেশের সংবিধানে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যা একেবারে ইসলাম ধর্মের পরিপন্থী বলেই আমরা জানি। এবং 88 সালে তিনি এই ঘটনাটা ঘটালেন 88 সালে, এবং তিনি বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রত্যেকটা শব্দ। এই যে ঘটনাটা, এটা বাংলাদেশের আমার মনে হয় সর্বস্তরের মানুষ মেনে নেয়নি বলেই বাংলাদেশ আরও দীর্ঘদিনের টালমাটালের সময়ের মধ্যে দিয়ে, কখনো খালেদা জিয়া, কখনো শেখ হাসিনা, এইভাবে আস্তে 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 একটা সময় শেখ হাসিনা বাংলাদেশের পার্মানেন্ট প্রধানমন্ত্রীতে পরিণত হন, যাকে বলে গণতন্ত্রহীন একটা বিষয়, গণতন্ত্র বিরোধী একটা বিষয়। এই পার্মানেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পরেই শেখ হাসিনা 2011 সালে যেটা ভালো কাজ করেন, তিনি এই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে নিয়ে আসেন, আর পাশাপাশি তিনি ইনজেক্ট করে দেন যে বিষয়গুলো, বাঙালি জাতীয়তাবাদ এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা। কিন্তু তিনি যেটা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে, যেটা আজকের দিনে মামলাধীন বিষয় বাংলাদেশের সব থেকে বড়, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। কারণ তিনি জানতেন যে কোনোভাবে সরকার পড়ে গেলে বা যাই হোক না, কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তাহলে তো তারা ইলেকশনটাকে অপারেট করবে। ইলেকশন তো অপারেট করছে সেই সময় আওয়ামী লীগ, তিনি দীর্ঘদিন ভোট করাতে দেননি, বিরোধী দলের কোনো ক্যান্ডিডেট থাকতো না, 28% ভোট পড়তো। তাই তিনি স্বাভাবিকভাবে কোনোদিনই চাননি তত্ত্বাবধায়ক কোনো সরকার থাকুক, কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলে শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের পার্মানেন্ট প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই পার্মানেন্ট প্রধানমন্ত্রী হতে গিয়ে তিনি এই ব্যবস্থাটাকে তুলে দেন, যে ব্যবস্থাটাকে আজকে ব্যাক করাতে গিয়ে ইউনূস গভর্নমেন্ট চাইছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ফিরবার সাথে সাথে এরশাদের তৈরি করা যে সংবিধানের ইনজেক্টেড সাম্প্রদায়িকতা যা বলো বা ইসলামিক রাষ্ট্র তৈরির যে ভাবনা, সেটা তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এই ধর্ম নিরপেক্ষতা, এই শব্দটা বাদ গেলে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে, মূলত সেটা নিয়ে আমরা দেখছি উদ্বেগ প্রকাশ করতে ভারতবর্ষের মিডিয়াকে। তো সেটাই কি কোনো তাদের ভবিষ্যৎ নিয়ে সত্যি কি একটা অনিশ্চয়তা তৈরি হয় এই ধর্মনিরপেক্ষতা শব্দটা? দেখো, যেটা বললাম যে বাংলাদেশের একটা সত্যি কথা, সংখ্যালঘু মানুষ হচ্ছে 10%, তার মধ্যে বেশিরভাগটা হিন্দু এটা হলেও কিন্তু 90% তো ধর্মে তারা ইসলাম। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশে যেরকম, আমাদের রাজ্যে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করেন, তিনি স্বাভাবিকভাবে শেখ হাসিনাও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সংখ্যালঘু তোষণ করেছেন। সরকারের বিভিন্ন পদগুলোতে সেখানে হিন্দুদেরকে তিনি চাকরি দিয়েছেন। এবার এইটা করা, তুমি একজন ভারতীয় হিসেবে আমরা দূর থেকে মনে করবো এটাই ঠিক, আবার ওখানকার মুসলমানদের কাছে সেটা ঠিক নয়। এই ঠিক বেঠিকের মাঝখানে দাঁড়িয়ে সব থেকে যে গ্যাঁড়াকলে পড়ে গিয়েছে সেখানকার হিন্দু সংখ্যালঘু মানুষ, কিছুটা বৌদ্ধরাও তাই। এই হিন্দু সংখ্যালঘু মানুষরা আজকের দিনে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। তার কারণ তারা শেখ হাসিনাকে নিজেদের প্রায় ভগবান মনে করত। শেখ হাসিনা তাদের জন্য সত্যিই ভালো কিছু কাজ করেছে, এটা সত্যি কথা, আবার তাদেরকে তোষণও করেছে। এই হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, ভারতবর্ষে চলে এলো, তাদের মধ্যে একটা মানসিকভাবে তারা ভীষণ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। তার কারণ হাসিনা পালানোর সাথে সাথেই সেখানকার জামাতিরা হিন্দুদের ওপর অত্যাচার করেছে, এটা সত্যি কথা। আবার এটাও সত্যি কথা, সেখানকার ছাত্র, যুব, মহিলা, প্রচুর মানুষ এই মুসলমানদের পাশে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, মন্দির ভাঙচুরেরকে রক্ষা করেছে। তাই বাংলাদেশে যেরকম একটা বিরাট অংশের মানুষ কট্টর মুসলমান জামাতি রয়েছে, আবার এটাও ঠিক সেখানকার গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ মুসলমান রয়েছে। কিন্তু সব কিছুর পরেও ধর্ম এমন একটা বিদ্বেষ, এমন একটা সমস্যা, যারা বিশেষ করে ধর্মকে খুব গোড়াভাবে বিশ্বাস করেন, যেরকম আমাদের দেশে উত্তর ভারতের কিছু হিন্দু বা আজকের দিনের বাংলাদেশের জামাতিরা, এই গোড়াভাবে যারা বিশ্বাস করে এবং অপর ধর্মকে ছোট করার মধ্যে দিয়ে, হীন করার মধ্যে দিয়ে একটা অবিরাম উল্লাস যারা যাপন করতে পছন্দ করে, সেই মানুষগুলোর কাছে তো স্বাভাবিকভাবে বাংলাদেশের হিন্দুরা খুব ভয়ের মধ্যে আছে। আর
এই কিছুদিন আগে যে দুর্গাপুজো হলো, আমার জাস্ট কয়েকদিন আগেই কথা হচ্ছিল সেখানকার একজন সাংবাদিকের সাথে, যে বলছিলেন যে এবছর দুর্গাপুজোতে কিন্তু বাংলাদেশের হিন্দুরা অন্যান্য দুর্গাপুজো যেভাবে সেলিব্রেট করেন তারা সেলিব্রেট করতে পারেনি, তাদের একটা ভয় হয়েছে। হয়তো তারা দুর্গাপুজো করতে গিয়ে ভালো নতুন জামা কাপড় পরতে গিয়ে বেরোলো, তাদের ওপর কেউ একটা আক্রমণ করলো, হয়তো একদল মুসলমানই আক্রমণ করলো, হয়তো করলো না, কিন্তু ভয়টা ছিল। আবার এটাও ঠিক, শেখ হাসিনার আমলে বলো, খালেদা জিয়ার আমলে বলো, যার আমলেই বলো, বা আজকের দিনে দুর্গাপুজোয় মূর্তি ভাঙা, প্যান্ডেলে ভাঙচুর, এটা বাংলাদেশের ন্যাচারাল চয়েস। মানে মাঝে মধ্যে এটা হয়, আমাদের এখানে যেমন হয়ই না, আমাদের এখানে ওখানে হয়। আবার এটাও ঠিক, আমাদের দেশে উত্তরপ্রদেশে আকলাক বলে একটা মুসলিম ছেলে, তাকে গরুর মাংস খাওয়ার জন্য তাকে খুন হতে হয়েছিল। কিন্তু আমাদের এখানে উদাহরণটা কম, 5 বছরে 2 বছরে একটা ঘটনা ঘটে, কিন্তু ওখানে বছরে বিভিন্ন সময় ঘটে। তার কারণ ওই যে বাংলাদেশের সংখ্যালঘুরা বেশি অত্যাচারিত, এটা বলা যেতে পারে, কারণ সেখানে সংখ্যালঘুরা কম। আমাদের দেশে প্রায় 30% মানুষ সংখ্যালঘু, হিন্দুরা 70%, সেখানে সংখ্যালঘুরা 10%। আর সেখানকার সংখ্যালঘুরা আমাদের দেশে দিনের পর দিন পালিয়ে আসছে। তুমি একটু খোঁজখবর নিলে এই বনগাঁ সীমান্ত, নদিয়া সীমান্তে একটা বিরাট অংশের মানুষের জমি জমা বাড়িটারি তৈরি করা আছে, তারা একদিকে বাংলাদেশের নাগরিক, তারা আবার এদিকে ভারতবর্ষেরও নাগরিক। এরকম প্রচুর মানুষ প্রতিদিন, মানে প্রতি মাসে যাতায়াত করেন, বা তারা নাগরিকত্ব পাননি, চেষ্টা করছেন, এরকম ঘটনা ঘটছে। বিজেপি যাদেরকে নিয়ে অভিযোগ করে তৃণমূল সম্পর্কে, যে আধার কার্ড তৈরি করে দেওয়া, এটা সেটা করে দেওয়া। এবং আজকের দিনে আমরা জানি যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই সরকার অনেক বেশি হিন্দু দরদি, ফলত সেখানকার মানুষের যে ভয়, ওপাশে থাকার ভয়, এপাশে থাকার জয়, এই সব মিলিয়ে বিরাট অংশের মানুষ প্রত্যেক দিন এদেশে আসার চেষ্টা করছেন। আসার ফলে সেখানে তো প্রতিদিন সংখ্যালঘু কমছে, আমাদের দেশের সংখ্যালঘুরা তো পালাচ্ছে না। ধরো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের তো সেই অর্থে কোনো ভয় নেই, উত্তর ভারত বাদ দিয়ে ভারতবর্ষের আর কোথাওই সেই অর্থে সংখ্যালঘুদের কোনো ভয় নেই। কিন্তু ওখানে তো সমগ্র বিজেপি এসে যাওয়ার ভয় আছে, আসলে একটা সমস্যা হতে পারে, সেই ভয় থেকে তৃণমূলকে রেখে দেওয়াও আছে, সব আছে। কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা খুব অত্যাচারিত, এটা তো কেউ বলবে না। বরঞ্চ হিন্দুদের অনেক ক্ষেত্রে অত্যাচারিত হয়, সেই খবর হয় না হয় ইত্যাদি বিভিন্ন ঘটনা আছে। কিন্তু অত্যাচারিত এটা নয়, কিন্তু বামফ্রন্টের সময় নয়, তৃণমূলের সময় নয়, কোনো সময়ই নয়। উত্তর ভারত বাদ দিলে ভারতবর্ষের কোথাও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় না, কিন্তু বাংলাদেশে সত্যিই হয়। এটা তো তার মানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো খুব গুরুত্বপূর্ণ মানে সংবিধানে থাকা, বা সমাজতন্ত্র এগুলো থাকা। কারণ আমাদের দেশের সংবিধান সেটা এতটা শক্তিশালী বলেই তো সবার অধিকার, মৌলিক অধিকারগুলো রক্ষা পায়। হ্যাঁ, এবার ধর্মনিরপেক্ষতা যেমন জরুরি, গণতন্ত্রও জরুরি। সে এইখানেই হচ্ছে ইউনুস আর হাসিনা এক হয়ে যায়। মোহাম্মদ ইউনুস চাইছে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে, কাইন্ড অফ, কারণ তারা ধর্মনিরপেক্ষতা তুলে দিতে চাই, মুখে না বললেও। আবার এটাও তো ঠিক, শেখ হাসিনা দিনের পর দিন ভোট করতে দেয়নি, দিনের পর দিন বিরোধী দলনেতাদেরকে খুন হতে হয়েছে, এটা সেটা হতে হয়েছে। আর আওয়ামী লীগের প্রত্যেকটা মেম্বারের, বড় বড় নেতাদের বিদেশের সম্পত্তি, এটা সেটা তৈরি হয়েছে। মানে লিখিতভাবে সংবিধানে সমাজতন্ত্র শব্দটি থাকলেও বাস্তবের মাটিতে কিন্তু কোনো রকম গণতন্ত্র বা সমাজতন্ত্র ছিল না বললেই চলে। বাংলাদেশ হয়তো 5-10 বছরের জন্য গণতন্ত্র পেয়েছে তাদের গোটাই হিস্ট্রিতে, যতদিন ধরে তারা স্বাধীন রাষ্ট্র হয়েছে। তাছাড়া তো সেই অর্থে তারা গণতন্ত্র পায়নি, শেষের দিকেও পায়নি। আজকের দিনে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেটা বলতে পারো গণতান্ত্রিক একটা ব্যাপার স্যাপার। যদিও আবার অনেক দল মনে করছে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ পত্রই দেয়নি, সেটা তো আমরা কেউ জানি না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক একটা ডেমোক্রেটিক একটা স্ট্রাকচার। কিন্তু এই গণতন্ত্রের সাথে ধর্মনিরপেক্ষতাও ভীষণভাবে জরুরি বাংলাদেশের, অন্তত সংখ্যালঘু। আমার মনে হয় সংখ্যালঘু মুসলমান না, বাংলাদেশের প্রচুর বিরাট অংশের মানুষ গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষতা প্রিয়। তাদের কোনো হিন্দুদের সম্পর্কে বিদ্বেষ নেই। একদল কট্টর মুসলমান, একদল কট্টর খ্রিস্টান, একদল কট্টর হিন্দু গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাই পৃথিবীতে সমস্ত সমস্যা তৈরি করে, তাদের দ্বারাই কোনো ক্ষেত্রে রাজনীতি নিয়ন্ত্রিত হয়। আজকের দিনে বাংলাদেশের যা অবস্থা, তারাই হয়তো মস্তিষ্ক প্রসূতভাবে তারাই হয়তো নিয়ন্ত্রণ করছেন।